শুভ সকাল বন্ধুরা। আজকের দিনটা শুরু হোক তারিখের গল্প দিয়ে। আজ ৩ আগস্ট, একটি তারিখ যা বাংলা চলচ্চিত্রের এক অবিস্মরণীয় দিন। এই দিনে বিশ্বের মঞ্চে ঘটে যায় প্রযুক্তির বিপ্লব, আর জন্ম হয় কিছু অনন্য মেধার, যারা বদলে দেন চিন্তার পথ, সৃষ্টির মানচিত্র। চলুন শুনি আজকের গল্প। বাংলা ১৯ শ্রাবণ ১৪৩২, আরবি ৮ সফর ১৪৪৭, ইংরেজি ৩ আগস্ট ২০২৫, রবিবার। ১৯৫৬ সালের এই দিনে তৎকালীন পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশে নির্মিত প্রথম বাংলা সপাক চলচ্চিত্র মুখ ও মুখোশ মুক্তি পায়। এটি ছিল বাংলাদেশি চলচ্চিত্র শিল্পের জন্য একটি মাইলফলক, যা আব্দুল জব্বার খান পরিচালনা করেন এবং প্রযোজনা করে ইকবাল ফিল্মস। ১৯৭৭ সালের ৩ আগস্ট বিশ্বে প্রথমবারের মতো উন্মোচিত হয় 10D রেডিও শেক TRS-80, একটি পার্সোনাল কম্পিউটার, যেটি সাধারণ মানুষের জন্য কম্পিউটারকে আরও সহজলভ্য করে তোলে। এই ছোট্ট যন্ত্র বদলে দেয় বিশ্ব প্রযুক্তির ভবিষ্যৎ, যেখানে আগে কম্পিউটার ছিল কেবল গবেষণাগার বা বড় কোম্পানির জন্য। TRS-80 এর মাধ্যমে প্রথমবারের মতো সাধারণ মানুষও ঘরে বসে টাইপ করতে শেখে, প্রোগ্রামিং শিখতে শুরু করে। এই দিনটিকে অনেকেই বলেন পিসি রিভলিউশনের সূচনা দিন। আজ জন্মদিন যাদের: ১৯২৬ সালের এই দিনে জন্ম নেন কিংবদন্তি আমেরিকান গায়ক টনি বেনেট। তার কণ্ঠে ছিল প্রেম আর জীবনের ছায়া। ১৯৫১ সালে ৩ আগস্ট জন্ম নেন খ্যাতনামা বাংলাদেশি অর্থনীতিবিদ ডক্টর আতিউর রহমান। ডক্টর আতিউর রহমান জামালপুর জেলার এক ছোট্ট গ্রামে জন্মেছিলেন। দারিদ্র্যের সাথে লড়াইতেও তিনি হাল ছাড়েননি। অসম্ভব মেধাবী এই ব্যক্তি পড়াশোনা আর স্বপ্নকে সঙ্গী করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। এরপর যুক্তরাজ্যে পিএইচডি। তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব পালন করেন। জীবনের নানা পার্কে তিনি গড়ে তোলেন নিজেকে একজন সমাজবান্ধব অর্থনীতিবিদ হিসেবে। অর্থনৈতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লেখার কারণে তিনি বেশ পরিচিত। বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই তার লেখা অসংখ্য বই রয়েছে। তিনি বলেছিলেন, আমাদের রাজনীতিকে মানবিক করতে সাহিত্য চর্চার বিকল্প নেই। এই ছিল ৩ আগস্টের গল্প। যদি ভালো লেগে থাকে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, কমেন্ট করুন। আর আজ যদি আপনার বা আপনার কোনো প্রিয়জনের জন্মদিন হয়ে থাকে তবে কমেন্টে জানিয়ে দিন। আর প্রতিদিন নতুন গল্প শুনতে চোখ রাখুন তালিকের গল্পে।